একটা হিন্দু লোক মারা গেল, তার বড় ছেলে দেখবেন মাথা ন্যাড়া করে, দেখেছেন? আর সাদা একটা থান গায়ে জড়ায়, সাদা একটা থান পরে, আর দেখবেন পাটের বস্তার মতো একটা কাপড় এইখানে গুঁজে নিয়ে বাজারে ঘোরে, দেখেছেন? দেখেছেন? এটা কেন? এদের ধর্মটা খুব ভালো, বৈশিষ্ট্যময় ধর্ম এদের। যদি বলছেন আপনি ভালো বলছেন, আপনাকে আমি প্রমাণ করব যদি ভালো না বলতে পারি, যে প্রমাণ করব আমি। এবার একটা কথা আপনাকে বলছি, আচ্ছা ইসলাম ধর্ম জানার ব্যাপারে যত পথ যত পদ্ধতি আছে, এই জলসা, সোশ্যাল মিডিয়া, কোরআন, হাদিস, বাংলা বই, বিভিন্ন লেখকদের লেখা, ইসলাম সম্পর্কে জানার যত ব্যবস্থাপনা আছে, আমার মনে হয় পৃথিবীর কোনো ধর্ম এত নিখুঁতভাবে জানার ব্যবস্থা নাই, নাই। এবার আপনাকে একটা কথা বলি, তাহলে এই তিনটি ধর্ম হচ্ছে আল্লাহর পবিত্র কোরআনে বর্ণনা, বাকিগুলো মানুষের তৈরি করা। এবার আপনাকে একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন, আমি বক্তব্য শুরু করিনি, একটু পরে করবো, এখন জমি রেডি করছি। ঘটনা হচ্ছে এই, একটা হিন্দু লোক বাজারে কাঠ কিনতে এসেছে, কাঠ, শুকনো কাঠ জ্বালানির জন্য। আপনি মুসলিম, আপনি বাজারে কাঠ বিক্রি করতে গেছেন, হিন্দু লোকটা আপনাকে জিজ্ঞাসা করছে, ভাই এই কাঠটা ক টাকা মন? আপনি বললেন 200 টাকা। তখন হিন্দু ভাইটা বলছে এটা 150 টাকাতে আসবে না, তা আপনি বললেন নিয়ে যান। টাকা পেমেন্ট হয়ে গেল, কাঠও নিজের মাথাতে তুলে নিল। যাবার সময় তো আপনাকে জিজ্ঞাসা করছে, ভাই আচ্ছা এটা কি গাছের কাঠ? তখন আপনি বললেন আমাদের বাড়িতে একটা বেল গাছ ছিল, ওই বেল গাছটা শুকিয়ে গিয়েছে, ওই বেল কাঠটা বাজারে বিক্রি করতে এসেছি জ্বালানি হিসাবে। জানা থাকলে উত্তর দেবেন। বেল গাছের নাম শোনার পরে হিন্দু ভাইটা কাঠ ফেরত দিবে না হাসতে হাসতে কাঠ নিয়ে বাড়ি যাবে? কোনটা? ফেরত দিবে। কারণ হিন্দু শাস্ত্রের নিয়ম হচ্ছে বেল গাছ পোড়াতে নেই, কারণ বেল গাছের পাতা দিয়ে পূজার ডালি সাজানো হয়। আপনি যদি কোনো হিন্দু একটা বাচ্চা ছেলেকে যদি বলেন যে বাবু তুলসী গাছের গোড়াতে একটু পেচ্ছাপ করো তো, করবে? করবে না, অসম্ভব, করবে না। একটা হিন্দু লোক মারা গেল, দিতে হবে না, একটা হিন্দু লোক মারা গেল, তার বড় ছেলে দেখবেন মাথা ন্যাড়া করে, দেখেছেন? আর সাদা একটা থান গায়ে জড়ায়, সাদা একটা থান পরে, আর দেখবেন পাটের বস্তার মতো একটা কাপড় এইখানে গুঁজে নিয়ে বাজারে ঘোরে, দেখেছেন? দেখেছেন? এটা কেন? এটা হিন্দু শাস্ত্রে বলা আছে, তার বাপের শ্রাদ্ধের কাজ যতদিন না পর্যন্ত শেষ হবে ততদিন পর্যন্ত ওই লোকটা খাটে বসবে, চেয়ারে বসবে, টেবিলে বসবে, যেখানেই বসবে ওই কাপড়টা পেতে দিয়ে তার উপরে বসতে হবে। আচ্ছা বলুন হিন্দু ভাইরা এটা করে কি করে না? করে। এবার দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব, মাটির এত পাওয়ার, এই যে মাটির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর যত ক্ষমতাবান মানুষ হোক না কেন, পৃথিবীতে যতই ধনবান মানুষ হোক না কেন, কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব, মাটির ভিতরে গেলে মাটির এত পাওয়ার তার হাড্ডিকে খেয়ে চৌচির করে দিবে। ইল্লা আজমি জাম্বে, তবে শোনো, কবরের যত পাওয়ারই থাক, মানুষের দেখে একটা হাড্ডি আছে, যে হাড্ডি কবর কিয়ামত পর্যন্ত খেতে পারবে না, সেই হাড্ডি থেকে মানুষকে পুনরায় জন্ম দেওয়া হবে। ওই জন্য দেখবেন পুরাতন কবরস্থানে কবর খুঁড়তে গেলে অনেক সময় দুটো একটা হাড্ডি পাওয়া যায়, যায় কি যায় না? যায়। যদি না যেত তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সত্য প্রমাণ করতে বড় কঠিন হতো, খুব কঠিন হতো। হিন্দু শাস্ত্রের ভাইরা বলেন চিতার আগুন, ইলেকট্রিক চিতা হোক, কাঠের চিতা হোক, কয়লার চিতা হোক, যে কোনো চিতা হোক, 1 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি তার আগুনের তাপমাত্রা হয়, তারপরেও একটা মানুষের দেখে অঙ্গ আছে যেটা আগুন পোড়াতে পারে না, তার নাম কি? নাভি। ওইটাকে কি করে হিন্দু ভাইরা? না একটা মাটির পাত্রে নিয়ে
সেইটা রেখে ধূপ ধুনো জ্বালিয়ে চন্দনের কাঠ দিয়ে দুবলো ঘাস দিয়ে বিভিন্ন রকম কিছু দিয়ে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে বলে, মা গঙ্গা দেবী, তোমার সন্তান তোমার কাছেই ফেরত দিলাম। হিন্দু ভাইদের দাবি, পৃথিবীতে যত রকমের মানুষের আবির্ভাব ঘটেছে সব গঙ্গা দেবীর সন্তান। এটা করে কি করে না? করে। করে। এইবার আপনাকে একটা কথা বলি, আমাদের ভারতবর্ষের ইন্টারন্যাশনালে একটা ছেলে ক্রিকেট খেলে, তার নাম স্পিনার, বল করে, মাথায় পাগড়ি বাঁধা, কি নাম? হরভজন সিং। আচ্ছা, আপনি কোনোদিন দেখেছেন যে হরভজন সিং তার বিনা পাগড়িতে খেলতে নেমেছে? দেখতে পাবেন না। আপনি কোনোদিন দেখেছেন যে তার হাতে, একবার লক্ষ্য করে দেখবেন তো, তার হাতে একটা বালা পড়া আছে না নেই? আছে। আচ্ছা, দেখেছেন যে কোনোদিন দাড়ি চেঁচে বেশ জুত করে ফেয়ার লাভলি মেখে নেমেছে? নাই। একটা দুটো চারটে দাড়ি ওর মুখে আছেই, আছে না নেই? আছে। ও শিখ ধর্মাবলম্বী মানুষ, এই কারণে ওরা কখনোই মাথায় পাগড়ি দিতে ভোলে না, হাতে বালা পড়তে ভোলে না, আর দাড়ি কখনোই কাটবে না। এটা ওদের ধর্মীয় নিয়ম কানুন, ও মেনে চলে। এবার আপনাকে বলি, এই যারা বড় বড় পাঞ্জাব লরিগুলো চালায় মাথায় পাগড়ি বেঁধে, আপনার বাড়িতে যদি কোনোদিন আলু পেঁয়াজ নিয়ে লরি করে আসে পাঞ্জাব থেকে, ওকে বলবেন তো, বাবু আমাদের বাড়িতে একটু ঘি দিয়ে পরোটা করা আছে আর 2 পিস খাসির মাংস ভেজে দিচ্ছে, একটু খান। জীবনে কোনোদিন খাবে না। খাবে? খাবে না। কারণ ওরা কখনোই মাছ মাংস ডিম খায় না, দুধ ঘি মাখন সবজি এইগুলো খায়। ভালো করে বুঝবেন আমি কোন জায়গায় আসতে চাইছি। তাহলে সবাই তার ধর্ম মানছে এই পর্যন্ত, তাই তো? যা বললাম, হিন্দু ভাইরা মানছে কি মানছে না? ও মানুষের তৈরি করা কিন্তু মেনে চলছে। 26শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে কি করে না? করে। করে। তার মানে এতক্ষণ পর্যন্ত আপনাকে বলে বলে সে এটা বোঝাতে চাইছি, পৃথিবীর প্রত্যেক ধর্ম মানুষ তার নিজস্ব ধর্ম মেনে চলে। এবার আপনাকে বলছি, আচ্ছা ভাই, হিন্দু ভাইদের এরকম জলসা হয়? হয় না। ওদের কীর্তন হয় বাড়িতে বাড়িতে, ধর্ম জানার জন্য জলসা হয় না। আচ্ছা, ওদের জুম্মার নামাজ আছে? নাই। ওদের 2 ঈদের নামাজ আছে? নাই। আমাদের মধ্যে তবলিগের কাজ হয়, অনেক জায়গাতে হয় না? ওদের এই তবলিগের কাজ হয়? হয় না। তাহলে ওদের কিছুই হয় না, তারপরে ওরা নিজের ধর্ম মেনে চলে। এবার আপনাকে বলছি, এই আপনাকে রামনগরের মানুষ আর পাশে আছে গ্রামের মানুষ, আপনাকে বলছি, এবার মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো দেখি, আমরা মুসলিমরা প্রত্যেক বছরে কটা জুম্মার নামাজ পড়ি? 52টা। 30 মিনিট করে যদি ইমাম সাহেব বক্তব্য দেয়, 26 ঘন্টা। আপনাদের মসজিদের ইমাম সাহেব খুতবা দুটে বলে নাকি যে এবারে তোমরা দয়া করে মমতা ব্যানার্জিকে ভোট দিও? এই কথা বলে? বলে না। কি বলে? মদ ছাড়ো, জুয়া ছাড়ো, ব্যভিচার ছাড়ো, জেনা ছাড়ো, সুদ ছাড়ো, এইগুলো ছেড়ে দাও, নামাজ ধরো, রোজা ধরো, জাকাত ধরো, পর্দা ধরো, হালাল ধরো, হারাম ত্যাগ করো। এই হ্যাঁ আর না ছাড়া আর কিছু বলে? কিছু বলে? কিছু বলে না। বছরে 26 ঘন্টা পিওর ধর্মের কথা শোনেন। খুতবা দিতে দিতে কথা বলতে আছে না? তাহলে পিওর শোনেন আপনি 26 ঘন্টা। বছরে 2 ঈদে অন্তত 1 ঘন্টা করে 2 ঘন্টা শোনেন। কত ঘন্টা? 28 ঘন্টা হলো, তাই তো? এইবার আপনাকে বলছি, শুনে নেন। সেটা হচ্ছে এইরকম জলসা রামনগর, নৌমনিয়া, তারপরে এদিকে বিভিন্ন গ্রামে ধরে নেন বছরে 10 ঘন্টা শোনেন, তাই তো? তাহলে 28 10 কত হলো? 38। 38 ঘন্টা আপনি পিওর শুধু ধর্মের কথা শোনেন, পিওর। হরভজন সিং ধর্মের কথা শোনে না, তারপরেও হাতে বালা পড়ে ঘোরে, তারপরেও তার মুখে দাড়ি, তারপরেও তার মুখে পাগড়ি। এবার আপনি তো বলছেন যে হরভজন জান্নাতে যাবে না, ওর ঈমান নেই বলে। আপনি তো বলছেন হিন্দু জান্নাতে যাবে না, ওর ঈমান নেই বলে। তা আপনি যে জান্নাতের দাবিদার, একদম ফেরদাউসে ঢুকে যেতে চাইছেন, তাহলে আপনাকে একটু টেস্ট করা যাক, আপনি আপনার ধর্ম কতটা মানেন। টেস্ট করব? করে দেখবো একটু কতটা মানেন, দেখব।
তাহলে দেখা যাক, চলুন আপনি কতটা মানছেন আর কতটা ছাড়ছেন একটু যদি টেস্ট করা যায় বোঝা যাবে যে ওর ইমান চাঙ্গা আছে না আপনার ইমান চাঙ্গা আছে। একটা কথা মাঝখান থেকে বলে রাখছি, খুব মন দিয়ে শুনে নেন, সেটা হচ্ছে এই ইতিহাস থেকে আজ থেকে 20 বছর পিছনে কলকাতা যাবার যত ব্যবস্থা ছিল তার থেকে ব্যবস্থার উন্নতি হয়েছে না হয়নি? হয়েছে। আজ থেকে 20 বছর পিছনে এই এলাকায় যতটা স্কুল মাস্টার ছিল বা যে হারে শিক্ষিত মানুষ ছিল তার থেকে শিক্ষা বেড়েছে না কমেছে? বেড়েছে। এই এলাকায় আজ থেকে 30 বছর পিছনে যত মাদ্রাসা মসজিদ ছিল তার থেকে মাদ্রাসা মসজিদ বেড়েছে না কমেছে? বেড়েছে। এই এলাকায় আজ থেকে 20-30 বছর আগে যতটা মানুষ ধনী ছিল তার থেকে এখন ধনীর সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। এবার বলুন, আজ থেকে 20 বছর আগে আপনাদের এলাকায় যত ইমানদার লোকের বসবাস ছিল তার থেকে বেড়েছে না কমেছে? তাহলে সবকিছু বেড়েছে, ইমানের জায়গাতে কমে গেছে। চলুন একবার টেস্ট করা যাক আপনি আপনার ইসলামটাকে কতটা মানছেন। চলুন, ইনি যে কথাগুলো বলেছেন আমি একটা একটা করে ওইগুলোই বলবো, একটাও বাদ দেব না, ওইগুলোই বলবো, তবে মোটামুটি বলার মতো করেই বলবো ইনশাল্লাহ, চেষ্টা করব। এক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিছু কিছু জিনিসের আদেশ করেছেন, কিছু জিনিসের নিষেধ করেছেন। আমরা আদেশ আর নিষেধ যদি মেনে নিই তাহলে জান্নাতে যাওয়া যাবে। তা আল্লাহর আদেশ মানবেন আর নিষেধ মানবেন, দুটো ইনশাল্লাহ। কই কারা কারা কোরআন মানতে চান হাতটা তুলুন তো, যে কোরআন মানবো আজকে থেকেই। দেখুন হাত নামাবেন না, একটা কথা বলে রাখছি, কোরআনের সঙ্গে মুনাফিকি হবে না তো? হবে না তো? যেটা বলবো আজকে থেকেই ত্যাগ ইনশাল্লাহ। চলুন, আপনি যে কোথায় যে হাত তুলেছেন আপনি তো জেনে হাত তুলেননি, না জেনে হুসমোটা করে তুলে দিলেন, পারবেন? এই দেখুন আল্লাহর কোরআন কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে, পৃথিবীতে তোমরা যারা আছো ঈমান নিয়ে এসেছো, রামনগরের মানুষ শোনো, ইটাহারের মানুষ শোনো, টোটাল দিনাজপুর নয় সারা পৃথিবীতে যত মুমিন মুমিনা আছো আর নিজেকে যারা ঈমানদার বলে দাবি করছো, শুনে রেখে দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জন্য 4টে জিনিস একেবারে হারাম, একেবারে নিষিদ্ধ। পৃথিবীর কেউ যদি এ কাজ করে তাহলে সে হবে বড় পাক্কা বড় শয়তান। আল্লাহ বলছেন সে হবে শয়তান। এক, আল্লাহ বলছেন খামর, মদ হারাম। কি হারাম? 1 নম্বরের মদ হারাম। এখন আমরা মদ বলতে কি বুঝি একটু আপনাকে ভিতরে ঢুকতে হবে। কি বুঝি বুঝতে পারছেন না? ভিতরে ঢুকতে হবে। তবে একটা কথা বলে দিচ্ছে, আল্লাহ মদ হারাম করেছে ঠিক আছে, মদে কিন্তু উপকারও আছে। মদ খেলে উপকারও আছে। আপনি হাসছেন, আপনি হাসছেন কেন? মদ খেলে উপকার নেই? কোরআন বলছে আল্লাহ মদ খেলে উপকার হবে। এখানে কেউ হাফেজ সাহেব আছেন? কেউ একজন হাত তুলুন তো, তুলুন তুলুন, মাশাআল্লাহ, একজন হাফেজ সাহেব আছেন। তাহলে আমার কথাটা আরো মজবুত করার জন্য ওনার হাতটা তুলালাম। আল্লাহ কোরআনে কথা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামর, হ্যাঁ বলেছেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি মদ সম্পর্কে বলুন। আল্লাহ নবী বলছেন, কুল ফিহিমা ইসমুন কাবীর ও মানাফিউ লিন-নাস, নিশ্চয় মদ মারাত্মক বড় পাপ, কিন্তু এতে উপকার আছে মানুষের জন্য। ও মানাফিউ লিন-নাস আছে, শব্দ আছে, মদে উপকার আছে আল্লাহ বলছে। তাহলে 1500 বছর আগে আল্লাহ মদে উপকারের কথা বলেছে, এখন এটা প্রমাণ করবেন কি করে? তাহলে আপনাকে মদ খেতে হবে, তাই তো? তাহলে আল্লাহ আবার এখানে বলছে হারাম, তাহলে গোলমাল হয়ে গেল। মদে উপকার আছে আপনাকে প্রমাণ করতে হবে না, এটা ইহুদি খ্রিস্টানেরা প্রমাণ করেছে। আপনি তো বক্তব্য শোনেন আর নারাই তাকবীর দেন আর বাড়ি চলে যান, জিলাপি কিনে বাদাম কিনে বাড়ি চলে যান। কি বলছি বুঝতে পারছেন না? ঔষধ খান তো ঔষধ, প্যারাসিটামল খাবেন, স্যারিডন খাবেন, র্যান্টাক খাবেন, যাই খাবেন, প্রত্যেক ঔষধের পাতায় লিখতে পাবেন 2%, 3%, 1% অ্যালকোহল। আছে না নেই? আছে। হ্যাঁ, তাহলে আল্লাহর কথা মিলল? প্রত্যেক ঔষধে মদ আছে না নেই? হ্যাঁ আছে। আল্লাহ বলছো মানাফিউ লিন-নাস,
মানুষের উপকারও আছে, তবে এটা হারাম, কারণ এর উপকারের থেকে ক্ষতির দিকটা কি বেশি। তাহলে বুঝে নিতে হবে আপনাকে, যে জিনিসের উপকারের থেকে ক্ষতির দিক বেশি সেটা ইসলামে কি হারাম।